ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। এখানে দুর্নীতি দমন কমিশন একটা বিষয়ে তদন্ত করছে, অডিট ডিপার্টমেন্টে থেকে একটা করা হচ্ছে, এবং আপনারা জানেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন 3টা নির্বাচন নিয়ে যে পর্যালোচনা একটা মানে আমাদের যে কমিটি জানিগো তদন্ত কমিশন ছিল তারা একটা করেছে, এবং এই জিনিসগুলোর পর্যালোচনার ভিতরে আছে। এখন যে জিনিসগুলো পর্যালোচনার ভিতরে আছে সেইটাকে আমি নতুনভাবে ওই বিষয়ে আমার কথা বলাটা বোধহয় সমীচীন হবে না, কেননা আমরা দেখি ওখান থেকে কি পাই তার পরবর্তীতে। তবে আপনার প্রশ্নের যে যুক্তি আছে এটা কিন্তু আমি স্বীকার করি। স্থানীয় সরকার নির্বাচনে আজকে আলোচনা হয়েছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে যে এই মরা হাতিকে আসলে কতদিন টানবেন স্যার? আমি তো বললাম যে এর উত্তরটা তো আমি অলরেডি দিয়েছি যে ইভিএম এর বিষয়ে 3টা জায়গা থেকে আপনার কথাবার্তা আলোচনায় আসছে, কাজে ওই রিপোর্টগুলো পাওয়া না পর্যন্ত তো নিশ্চিতভাবে করা যাচ্ছে না। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে কতদিন টানতে হবে এটা দেখা যাক, ওই রিপোর্টগুলো আসুক। সেম কথা স্যার গত 2 বছর শুনতেছি স্যার, এবং গত 2 বছরে এই সেম রিপোর্ট করতেছি স্যার, এই কথা হচ্ছে, এবং রাষ্ট্রের অর্থের কোষাগার থেকে জনগণের টাকা ব্যয় হচ্ছে। মানে এইটা কি কবে সলিউশন হবে স্যার? মানে কোনো টাইমলাইন নাই। আপাতত আমার কাছে টাইমলাইন দিতে পারলে তো আমি সবচেয়ে খুশি হতাম। আমি যদি বলতাম যে আগামী এতদিনের ভিতরে এটা হবে তাহলে তো আমার জন্য সবচেয়ে ভালো হতো। আপনি তখন আমাকে বলতে পারতেন এতদিন বলেছিলেন, সময়টা বাড়লো কেন? কিন্তু আমি যেটা আমার কাছে টাইমলাইন নাই, আমি তো এখন এটা অফ দ্য পকেট তো আমি বলতে পারবো না, কাজে আমাকে এই জায়গাটায় আপনাকে মানতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল আপনার, মাসে কত টাকা খরচ হচ্ছে স্যার এই ইভিএম বাবদ? মাসে খরচ হচ্ছে, মাসে আমাদের বেসিক্যালি এখন সংরক্ষণ ব্যয় এটা আমি এইভাবে অ্যাকাউন্টিংটা করা নেই। ঠিক আছে, দিস ইজ এ গুড পয়েন্ট, আমি করব, করে আপনাদেরকে জানাবো। ভাই আমি আপনাদেরকে একই প্রশ্নের উত্তর তো আমি একবার দিলাম যে যেখানে 3টা কমিটি এ ব্যাপারে অডিট এবং আপনার দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় নির্বাচনের এই 3টা তদন্ত কমিশন, এরা তাদের অবজারভেশনগুলো আসছে, কাজে লেট দোজ কাম এন্ড তারপরে ওটা দেখব হ্যাঁ এবং না। আচ্ছা, এখন দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনারা জানেন, এর অতীতেও বলেছি যে বা জাতীয় নির্বাচনের সময় যে জিনিসের প্রতি সবার অনাস্থা সেটা নিয়ে কেন আমরা চর্চা করি, আর তারপরে আপনি লাইফ লাইনের কথা বলছেন, এগুলো নিয়ে প্রশ্ন আছে। তো এইগুলো তো অডিট ডিপার্টমেন্ট তারা নিরীক্ষা করছেন, আপনার দুর্নীতি দমন কমিশন থেকেও আছে, এসএসসি থেকে আছে, আর এটা জাতীয় এই রিপোর্টগুলো আসুক। এখন ব্যাপার হচ্ছে যে জিনিসগুলোকে তদন্তাধীন আছে সেগুলো সম্পর্কে কনক্লুসিভ কোনো ওপিনিয়ন দেওয়া ঠিক না। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি না মোটেই। আমি বলেছি যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব, লেট দিস 3 রিপোর্টস কাম, এবং তাদের অবজারভেশন করে আমাদের সাথে অ্যাডজাস্ট করব। যেটা একটা আমাকে পারভেজ সাহেব জেলা বলেছিলেন একটা টাইমলাইন, আমি টাইমলাইনটা দিতে পারছি না, কেন কবে রিপোর্ট আসবে আমি তো ওইটা পাবো না। সিদ্ধান্তহীনতার বিষয়টা তো না, সিদ্ধান্ত তো এটা হয়েছে নিব না, এটা সিদ্ধান্তটা থেকে অ্যাপ্রিসিয়েট করেন।